গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উৎসবে ফেনীর ৩ উপজেলায় বনজ, ঔষধি ও ফলজ বিভিন্ন প্রজাতির 50,000 গাছ লাগানো হয়েছে। ফেনী এক নির্বাচনী এলাকার ৩ উপজেলায় একযোগে 50,000 গাছ লাগিয়ে বৃক্ষরোপণ মহোৎসব করা হয়েছে। ৭ জুলাই সকাল 10টার দিকে পরশুরামের গুথুমা এলাকায় নিজ বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। উৎসবের সাথে মানুষের একটা যে ফেস্টিভ মুডটা যদি চলে আসে তাহলে আগ্রহ করে এই কাজটা সবাই করবে। আর আমরা একটা বিষয়টা করেছি, আমরা এটা ইনস্টিটিউশনে সীমাবদ্ধ না রেখে আমরা বলেছি যে যার জায়গায় থেকে বাড়িতে থেকে গাছ লাগাবেন। কোনো গাছ দিয়ে চলে গেলে তুমি লাগাই ফেললে তো হইল না। সারা বাংলাদেশকে জানাবা যে আমাদের ছাগলনাইয়া, আমাদের ফেনী একে পরিবেশ নিয়ে আমরা এমন কাজ করি, তোমরা এটা ফলো করো। আমি চাই সংসদে যাতে আমাদের মাননীয় সংসদ সদস্যকে বাকিরা বলে আপনি কি শুরু করলেন, আপনার এলাকার পরিবেশের কারণে তো আমাদের এখন এলাকায় চাপে আছে, আমাদের পরিবেশ ভালো করতে হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিন দুপুরে এ কর্মসূচির আওতায় এক আঙ্গিনায় 3টি গাছ শান্তিতে থাকি 12 মাস প্রতিপাদ্যে ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রায় 1200 শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃক্ষরোপণ গাইড বিতরণ করা হয়েছে। গাছটা পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের জীবন বাঁচাবে, ওরা বুঝাচ্ছে যে গাছটা আমাদের জীবনের কতটুকু প্রয়োজন। গাছ আমাদের জীবনের অনেক সাহায্য করে, জীবন বাঁচাতে অনেক সাহায্য করে। আমাদের স্কুল থেকে যে গাছটা দিয়েছে আমরা এটা মেরামতের জন্য আগে থেকেই আমরা গর্ত করে রেখেছি। এটা আমরা এখন বাড়িতে গিয়ে লাগাবো আর আমার বাবা মাকে বলবো আরো গাছ লাগানোর জন্য এবং আমাদের জীবন বাঁচানোর জন্য। অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হোসেন মজুমদার তপন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জালালউদ্দিন আহমেদ চৌধুরীর পাপ্পু, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এবং পরশুরাম পৌর মেয়র নিজামুদ্দিন চৌধুরী সাজেল সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।